গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে পুরো বাথরুমের সামনে থেকে ভিডিওটা শুরু করছি, কারণ আমার হাজব্যান্ড এখানেই প্ল্যাগটা আছে, তো এখানে বসেই হাজব্যান্ড আয়রন করে, স্টিম আয়রনটা। আর ও এমনি নর্মালটা তো বিছানায় বসেই করে, সেটা তো তোমাদের আগেই দেখেছি। আর এটার জন্য দাঁড়াও দেখ, এটার জন্য এরকম হ্যাঙ্গার লাগবে এই প্যান্টের জন্য, আর শার্ট ড্রেস ওইসবের জন্য তো নর্মাল হ্যাঙ্গারে হয়ে যাবে। তো আয়রন করছে। ভেরি গুড মর্নিং। চলো আমি তোমাদের দেখাই কি রান্না করছি। তো ভাত হয়ে, আজকে অনেক কিছু হয়ে গেছে, ভাত হয়ে গেছে, চাও হয়ে গেছে, এখন চাটা নামাবো, খাবো এখন। তার সঙ্গে আজকে দিচ্ছি হচ্ছে যে আলু আর উচ্ছে ভাজা। উচ্ছেটা অনেক কম দেখতে পাচ্ছি, কারণ উচ্ছেটা খেতে চায় না, তো তাও এর মধ্যে মিশিয়ে দিতে হয়। এরকম সবজি তো খেতে হয় না একটু একটু। আর এখানে সয়াবিন করবো, সয়াবিনটা এখানে অলরেডি ভাজা হয়ে গেছে, শুধু তরকারিটা করলে হয়ে যাবে। যে মশলাটা রেডি করে রেখেছি এখানে, চা খাওয়ার পরে তোমাদের সেদিনই বললাম যে ডিম সেদ্ধ খেয়ে যায় এখন থেকে, তো এখানে হচ্ছে দুজনের জন্য ডিম সেদ্ধ করছি, চাটা খাওয়ার পরে তারপর খাবো। এখানে চা হয়ে গেছে, আর আজকে খাচ্ছি মুড়ি চানাচুর আর বিস্কুট দিয়ে চা। তো এই হচ্ছে আমাদের সকালবেলায় খাওয়া দাওয়ার পর্ব। তো চাটা খেয়ে নিই, তারপরে টিফিন প্যাক করে তারপর তোমাদের আবার দেখাচ্ছি একবারে। হয়ে গেছে আয়রন করা? বাহ, দেখো এই এখানে আস্তে আস্তে হয়ে গেছে ওনার। তো চাটা খেয়ে নিয়েছি, তারপরে বাকি রান্নাটা করতে চলে এসেছি। এখানে মশলাটা প্রথমে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছি মশলা থেকে, তো কষানো হয়ে গেছে মশলাটা। এখন ডিম সেদ্ধ তখন দেখাচ্ছিলাম যে হয়ে গেছে। আর এখানে চাট মশলা দিয়ে খাচ্ছি হচ্ছে ডিমটা, কিন্তু না চাট মশলা দিয়ে একটু ভালো লাগেনি, একটু এক্সপেরিমেন্ট করতেছিলাম যে চাট মশলা দিয়ে কেমন লাগে ডিম সেদ্ধ, তার থেকে একটু নুন ছিটিয়ে দিলে না বেশি ভালো লাগতো টেস্টটা। এরপরে যেদিনই দেবো এমনি নুন দিয়েই খেতাম, কিন্তু জানি না কি ভেবে চাট মশলা দিয়ে খেয়েছি, আর সেরকম একটু ভালো লাগেনি। যেটা দিয়ে যেটা খাওয়ার সেটা দিয়ে সেটাই ভালো লাগে, যেমন ফল টল বা পেয়ারা টেয়ারা ওই সমস্ত ভালো লাগে। আর এখানে সয়াবিন আলু এটা ভাজাই ছিল, তো দিয়ে দিলাম। এখন সয়াবিনটা রান্না করে তারপরে তোমাদের একবার টিফিনটা প্যাক করে এখানে দেখাচ্ছি। আলু সয়াবিনের তরকারি, আলু আর উচ্ছে ভাজা, ফলের মধ্যে পেঁপে দিয়েছি, ভাত, আর ওইখানে দিয়েছি একটা বরবনের বিস্কিটের প্যাকেট। আর এখানে কিচেনটা এখন পরিষ্কার করব, এখন করব না, হাজব্যান্ড বেরিয়ে যাবে, তারপরে কিচেনটা ভালো করে পরিষ্কার করে মুছে ঠুছে নেব। তো এখানে হাজব্যান্ডের টিফিন বক্স ব্যাগে ভরে দিয়েছি এর মধ্যে। এখন ব্যাগে ভরে দিয়ে এখন হাজব্যান্ড বাকি যা আছে ওনার, প্রতিদিন বলেছি চান করার সময় জুতোটা পলিশ করা থাকলে তখন করে রাখবে। উনি সেই যাওয়ার সময়ই ওনার মনে পড়ে যে ওইটা তখন পরিষ্কার করতে হবে। এতদিন বলে বলে ওনার মানে মানে কথাটা ওনার কানে ঢোকে না, যখন যাবে তখনই পরিষ্কার করবে। আগে থাকতে পরিষ্কার করে রাখলে কিন্তু হাতে হাতে নোংরা থাকলে তখনও কিন্তু পরিষ্কার করে মানে ধুয়ে ঠুয়ে একবার নিতে পারে না, উনি সেই যাওয়ার সময়ই পরিষ্কার করবে একদম ড্রেস ট্রেস পরে। তো এখানে আমি যাওয়ার আগে একটু টাইম ছিল, তাই ভাবলাম ওইটা ডিবানটা একটু পরিষ্কার করে নিই। আর এখানে আমি বললাম ঠিক আছে, জুতো তো পরিষ্কার করেছো, তাহলে আমি আজকে ক্রিমটা লাগিয়ে দিই। এমনিতেও মাঝে মাঝে আমিই লাগিয়ে দিই, কেননা উনি চান করার পর উনি অর্ধেক দিনে লাগাতে ভুলে যায়। আর ওই জুতো তো পালিশ করে, তাই আমি বলি তোমার আর লাগাতে হবে না ক্রিম ট্রিম ওই নোংরা হাতে, ওটা দিয়ে তুমি হাতটা ধুয়ে আসো আর আমি এখানে ক্রিমটা লাগিয়ে দিই। আর এখানে আর এখন ঠান্ডার দিন তো পড়েই গেছে, তো একটু ক্রিম ট্রিম না লাগালে, আর উনি যেতে যেতে 1 ঘন্টার বেশি টাইম লাগে, ট্রাফিক অনেকটা দূরে, তো তো অনেকটা রোদে ওইখানে, তার জন্য একটু সানস্ক্রিন ওই সমস্ত একটু লাগিয়েও দিই ক্রিম ট্রিম, নাহলে মুখটা একদম সাদা সাদা হয়ে যায়। তো অফিসে ওরকম গেলে একটু ভালোও লাগে না, বাড়িতে থাকলে একরকম, আর অফিসে গেলে একটু ভালো মতন গেলেই ভালো, মানে ভালো লাগে, নিজেকেও ভালো লাগে আর অন্য দেখতেও ভালো লাগে না। তার জন্য একটুখানি ক্রিম ট্রিম লাগিয়ে দিলাম। এখানে এখন উনি বেরোবে আর আমি এখানে এটা পরিষ্কার করে রাখবো। আর কালকে যেহেতু মলে গেছিলাম, ব্যাগটা ওইখানেই রাখা ছিল আমার স্লিম ব্যাগটা, স্কার্ফটা, তো এটা ঘরে নিয়ে রাখলাম, ওইটা পরে রাখবো, আগে এটা পরিষ্কার করে রেখে নিই। আর তোমাদের সঙ্গে শেয়ার করবো হাজব্যান্ড যাওয়ার পরে শুধু যে রান্না টিফিন করে দেওয়া সেটা থাকে না, আরও কত রকমের যে কাজ থাকে সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, যে কত কি কাজ থাকে। একা হলেও সংসারেও অনেক কাজই থাকে। তো এটা পরিষ্কার করে রাখলাম, এখন হাজব্যান্ড বেরিয়ে যাবে, তারপরে বাকিটা তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি, আস্তে আস্তে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আর এখানে হাজব্যান্ড হেলমেট
আর পেন নিতে ভুলে গেছে, সেটাও দিতে হবে, কেননা অর্ধেক দিনই তোমরা জানোই একটু ভুলাক্কার আছে, ভুলেই যায়। তো এখানে পেন আর হেলমেট দিয়ে দিলাম উনি বেরোনোর পর। এখন আমি বেডরুমের সমস্ত ড্রেসিং টেবিল এগুলো একটু মুছে নিয়েছি, অনেক কিছু শেয়ার করিনি, তো মুছে নিয়ে তারপরে এখন বেডশিটটা চেঞ্জ করব। আমি কিন্তু এই বেডশিটটা রোজ রোজ চেঞ্জ করি না, মানে একদিন দুদিন পর চেঞ্জ করি না, রোজ রোজ কেই চেঞ্জ করে না আমার মনে হয় যত সম্ভব। আমি এটা 4-5 দিন হলে 1 সপ্তাহ এরকম মানে একটু দেরি করেই চেঞ্জ করি, কারণ ঘরেরটা বেশি একটা বসা হয় না, বাইরেটাই বেশি চেঞ্জ করা হয়। তো এখানে শুধু ঘুমাতেই আসা হয়, তো এখানে তার জন্য চেঞ্জ করে নিলাম। আর এই বেডশিটটা তো অনলাইনে অর্ডার করেছিলাম, যেটার আগে বিছানো ছিল সেটাও অনলাইন থেকেই অর্ডার করেছিলাম। তো এটা চেঞ্জ করে এখন এটা ভিজিয়ে দেবো, আরও জামা কাপড় আছে ওর সঙ্গে, তো সেইগুলোও এখন ভিজিয়ে দেবো। আর ওয়েদারটা তো সেই মেঘলা মেঘলাই রয়েছে, তো তোমাদের সেটা পরে দেখাবো। আর এই যে ব্যাগটা আলমারিতে রেখে দিচ্ছি এখন। তাছাড়াও অনেক কাজই থাকে টুকটাক, কিচেনটাও আমার পরিষ্কার করা হয়েছে, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ কিচেন পরিষ্কার তো রোজই দেখায়, তাই ভাবলাম আজকে ঘরের এগুলো গুছিয়ে নিচ্ছি, তারপরে এগুলো ভিজিয়ে রেখে ঘরটা মুছবো, তারপরে বাইরেরটাও মুছবো। না, আগে বাইরেরটা মুছেছি, তারপরে ঘরেরটা মুছেছি, তো ব্যালকনিটাও মুছেছি, তো এগুলো সব বের করে ভিজিয়ে রাখবো। এখন বাইরেরটা মুছতে এসছি, বাইরেটা মুছে, শুধু বাইরেটা নিচেটা মুছে না, এই যে দরজার এগুলো প্রচণ্ড ধুলো আসে, তো হাওয়া বেশি, তো হাওয়া বেশি থাকলে সেখানে ধুলো তো আসবেই, তো সেগুলো ভালো করে মুছে নিতে হয়। তো এই পাশেটা একটু দেখিয়ে নিচ্ছি তোমাদের, পুরোটা ভিডিও করতে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তার জন্য পুরোটা শেয়ার করে নিই। এই পাশেটা মুছে টুছে রেলিংগুলোও মুছতে হবে, কারণ রেলিংয়ে আমি জামাকাপড় এই পাশে মেলি না, যদিও খুব কম মেলি, কারণ আমি রোজই জামাকাপড় ধুই, তো তার জন্য বেশি একটা জামাকাপড় হয় না আমার। যদি মানে খুব বেশি একটা ভিজিয়ে দিই তখনই এই সামনেটা জামাকাপড়টা মেলতে হয়, কিন্তু তাছাড়া আমার সামনেটা মেলতে হয় না। তবু এখানে আমার তুলসী গাছ আছে, এখানে আমি রোজ পুজো সন্ধ্যা দিই, তার জন্য আমি সামনেটা ভালো করে মুছে টুছে রাখি। তাছাড়া আমি দিই না, কিন্তু বান্ধবী মাঝে মাঝে দেয়, বান্ধবীর বেবি আছে তো বেশি জামাকাপড় হয়, তো ওনাদের সামনেটাও, ওনার ঘরের ব্যালকনি নেই, যেমন আমার ঘরে আছে তো ব্যালকনি, ওই পাশের রুমটায় ব্যালকনিটা নেই, তো আমার তো ব্যালকনিতে শুকনো দেওয়া হয়ে যায়, কিন্তু বান্ধবীর সামনে আর আমার এই ঘরের সামনেটাও দিয়ে দেয়, তার জন্যও এখানেও একটু মুছে টুছে রাখি। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি, মুছে দিয়েছি। আর ওইখানে দেখতেই পাচ্ছ হাজব্যান্ড বলছি, বান্ধবীর জামা কাপড় এখানে মেলে দিয়েছে। আর আকাশটা দেখতে, আমি এখন সব ঘরটার মুছে যাব, জামা কাপড় কাচতে একবার স্নান টান করে এসেছি, আর ব্যালকনিটাও পরিষ্কার করে নিয়েছি। যে ভাবছি বৃষ্টি বৃষ্টি আসবে, কিন্তু জামা কাপড়টা মেলবো নাকি সেটাই ভাবছি এখানে দাঁড়িয়ে, তারপরে মেলেই দিয়েছি। আর এখানে পায়রাগুলো খেতে আসে না, পুরো একদম কি করে রেখেছে তোমাদের দেখেছিলাম সেদিন, তো সেটাও যতটা হাত গিয়েছে, তো হাত পৌঁছেছে তত পর্যন্ত আমি এটা পরিষ্কার করে নিয়েছি। আর এখানে ক্লিপ সব রেখে অনেকক্ষণ ভাবছিলাম, তারপর মেলে দিয়েছি। এটা কিন্তু বিকেলবেলার দিকে, আজকে ছাদে যায়নি, তো ছাদে যায়নি, এখানে ব্যালকনিতে একটু দাঁড়িয়েছিলাম, দেখতেই পাচ্ছ অনেকটাই হাওয়া ছিল, কিন্তু ওয়েদারটা একটু ভালো ছিল না আজকে, পুরোটাই মেঘলা মেঘলা আকাশ ছিল। আর এখানে দেখো ফুল বিক্রি করতে এসছে একটা আন্টি, আমি ফুল এখান থেকে যেতাম আজকে নিতে, কিন্তু আমি বিগ বাস্কেট থেকে অর্ডার করেছি ফুল, তার সঙ্গেও অনেক কিছুই অর্ডার করেছি, দুটো একটা জিনিসও অর্ডার করেছি, শুধু ফুল অর্ডার করিনি। না হলে শুধু যদি ফুল অর্ডার করতে হতো তাহলে তো আমি এখান থেকে নিতাম, না হলে সামনের দোকান থেকেই নিয়ে আসতাম। তো তার সঙ্গে অনেক কিছুই অর্ডার করেছি। আর এখানে ফুলগুলো অনেক রকমের ফুলই বিক্রি করতে এসছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। এরকম রোজ আসে না, মাঝে মাঝে 1-2 দিন ছেড়ে ছেড়েই আসে। আর এই ছেলেটা কদিন ধরে জল দিতে আসতে পারছিল না, কারণ ওর পায়ে কুকুরে কেটেছিল, দেখতেই পাচ্ছ যে ব্যান্ডেজ করা আছে। তো অনেক দিন রেস্টে ছিল, 1 সপ্তাহ 10 দিন আগে যেই লোকটা আসতো সেই লোকটাই দিয়ে গেছিলো, তো এখন আবার ঠিক হয়ে গেছে। আর এখানে দেখতেই পাচ্ছ মিষ্টির প্যাকেট বের করছি, এটা কোন মিষ্টির প্যাকেটটা, সেটা হচ্ছে বান্ধবী যে দিওয়ালিতে দিয়েছিল না গিফটের সঙ্গে মিষ্টির প্যাকেট, আর ওই যে ওই মিক্সচারের প্যাকেটটা, তো আজকেই এই রসগোল্লার এইটা কৌটোটা বের করলাম, কারণ এটা যদি আজকে না খাই 2 দিনের মধ্যে এক্সপায়ার হয়ে যাবে, শুধু শুধু ফেলতে হবে, তাই ভাবলাম আজকে রসগোল্লাটা খাওয়া হবে রুটির সঙ্গে, কারণ মিষ্টি জিনিসের সঙ্গে রুটিটা আমার খুবই ভালো লাগে, তরকারির থেকেও বেশি ভালো লাগে। তো আর আজকে মিষ্টি দিয়ে রুটি খাবো। এখানে আটা মেখে রেখেছি, জলের এইটাও ফেলে দিচ্ছি ডাস্টবিনে এখানে। তারপরে বিগ বাস্কেট থেকে অর্ডার করেছিলাম, তো সেটাও চলে এসছে, দিয়ে যাচ্ছে ওপরে। কি অর্ডার করেছি সেটা তোমাদের দেখাচ্ছি ওপরে এনে। আর এখানে
প্রদীপটা এখনও জ্বলছে, মানে দিওয়ালিতে মোমবাতি এনে অনেক এক্সট্রা বেঁচেছিলো, তো ওই মোমবাতিগুলোই এখন তুলসী মন্দিরে দিচ্ছি। তো সেইটা অনেকক্ষণ 2-3 ঘন্টা থাকে মোমবাতিটা, তো সেটাই তোমাদের একটু দেখালাম, এই যে দিয়ে যাচ্ছে এখন। আর হাজবেন্ড যাওয়ার পর আমার যেই সমস্ত কাজকর্ম থাকে সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে এই ফুলটা অর্ডার করেছি, তো এখান থেকে আনতে গেলে 30-40 টাকা নিত, এইটা আমি 10 টাকা দিয়ে পেয়েছি, তাই ভাবলাম বিগ বাস্কেট থেকেই অর্ডার করে দিই। আর ফ্রেশ ছিল ফুলগুলো। আর হাজব্যান্ডের একটু ঠান্ডা লেগেছে, সেটা তো আমার জানা ছিল না, আমি দইটা অর্ডার করেছি কিন্তু খাওয়া হয়নি, রেখে দিয়েছি, ঠান্ডাটা ঠিক হোক তারপরে খাবো। আর এখানে বিস্কুট করেছি, পনির করেছি, দুধ করেছি, ডাল করেছি, তো এই সমস্ত অর্ডার করেছি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর জানিও হাজব্যান্ডের যাওয়ার পরে আমার যে সমস্ত টুকটাক কি কাজ থাকে তোমাদের কেমন লাগলো দেখে। এগুলো আমার ডেলি রুটিনের মধ্যেই থাকে, কিন্তু বাইরেটা আর ব্যালকনিটা রোজ রোজ পরিষ্কার করি না, সত্যি কথা, ওইটা 2-3 দিন পর পরই পরিষ্কার করি। তো চলো আজকের মতো বাই বাই।